এখন ঠিক রাত ১:৩০ বাজে এবং আমার সব প্যাকিং আমি শেষ করেছি। জাস্ট এখন যাচ্ছি শাওয়ারে এবং শাওয়ার থেকে আসার পরে 2 আওয়ার সময় পাবো ন্যাপ নেওয়ার জন্য এবং ঠিক ৫টার মতো মানে ঘুম থেকে উঠতে হবে, নাস্তা খেয়ে রেডি হয়ে ঠিক ৬টার মধ্যে আমাকে বের হতে হবে বাসা থেকে এবং আমার এয়ারপোর্টে পৌঁছাতে হবে ঠিক ৭টার মতো। আর And here is my bag. I already packed everything on my bag. আমি অলরেডি সব কিছু প্যাকিং করে ফেলেছি আমার ব্যাগে, বিকজ আমি এক্সট্রা কোনো বড় লাগেজ নিচ্ছি না, কারণ ট্যুরটা হচ্ছে অনেক মানে ছোট একটা ট্যুর। আর যেহেতু আমার ব্যাগ দুইটা, তো ফাইনালি আমি নতুনটাকেই সিলেক্ট করলাম নিয়ে যাওয়ার জন্য। তবে আমি একটু কনফিউশনে আছি এক্স্যাক্টলি কোন ড্রেসটা আমি কালকে যাওয়ার জন্য পরে যাব। সো আমি ভেবেছি এই ড্রেসটা আমার জন্য মনে হচ্ছে এই ড্রেসটা আমি পরবো, এটা। অ্যান্ড একটা আমি জিন্স পরছি না, আমি একটা ফর্মাল প্যান্ট পরে যাচ্ছি এর সাথে। অ্যান্ড দেন আমার যে জ্যাকেটটা থাকছে এইটা লং জ্যাকেটটাই নেব। হয়তো আশা করি এই জ্যাকেটটাই আমার মানে পরবর্তীতে। যেহেতু ফজরের টাইম হয়ে গেছে, সো ফজরের নামাজটা আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে সব বিছানাপত্র গুছিয়ে নিলাম এবং বিছানাপত্র গোছানোর পরে আমার অন্যান্য জিনিস গুছাচ্ছিলাম যে এক্স্যাক্টলি কোন জিনিসটা আমি নেব এখানে। আর এখন রেডি হওয়ার পালা, ঝটপট রেডি হয়ে ফেললাম এবং রেডি হওয়ার পরে সব কিছু একটু ঠিকঠাক দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো এনিওয়ে সব কিছুই ঠিক আছে। তারপর ঝটপট জ্যাকেট পরে ফেললাম, কারণ জ্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়ছি আর সকালে অনেক ঠান্ডা পড়ে, তো বেসিক্যালি জ্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। তো সব কিছু ঠিকঠাক আছে যেহেতু, তারপরে আমি অন্যান্য জিনিস গুছাচ্ছিলাম, যেমন সক্স দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি। আর লাস্ট টাইম ব্যাগটাও চেক করে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু নিয়েছি কিনা। এনিওয়ে এখানে ড্রাই ফ্রুটেরও আমি উঠিয়ে নিচ্ছি, কারণ ড্রাই ফ্রুট খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু অপরিচিত একটা জায়গায় যাচ্ছি এবং পাশাপাশি যেহেতু ঠান্ডা, বাহিরে ঠান্ডা, সুতরাং আমি গলায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম এবং ফাইনালি বেরিয়ে যাচ্ছি। সো যেতে যেতে আমি একটা ট্রেন ধরতে হলো এবং ট্রেন থেকে নেমে গেছি অলরেডি। সো ট্রেন থেকে নামার পরে এখন আমি চলে যাচ্ছি মেট্রো ধরতে, কারণ এখানে মেট্রো ধরে আমি চলে যাব সরাসরি। তো দেখতে দেখতে চলে আসলাম মেট্রো স্টেশনে। আমি মেট্রোতে উঠেই পড়লাম এবং উঠে বসার পরে সব কিছু এদিক ওদিক দেখছিলাম এবং চারিদিকে এই যে সুন্দর বরফের ভিউগুলো নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওতে, এবং পাশাপাশি বলতে বলতে এখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আমরা অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে। সো আমাদের যা যা বিলঙ্গিংস আছে আমাদের সাথে নিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি মেট্রো থেকে নেমে পড়েছি এবং নেমে পড়ে হাঁটি হাঁটি পাপা করে এয়ারপোর্টের ভিতরে ঢুকছি এবং চারিদিকে অনেক মানুষ, এরা যেরকম করে দৌড়াচ্ছে আমিও পিছনে দৌড়াচ্ছি। এনিওয়ে যেহেতু সময় নাই, আর এই যে এসে গেলাম এয়ারপোর্টে অ্যান্ড লেখা আছে ওয়েলকাম টু কোপেনহেগেন এয়ারপোর্ট। সো যেহেতু ওয়েলকাম করছে, কি আর করবো, যেহেতু ওয়েলকাম করছে ঢুকেই পড়লাম এয়ারপোর্টে এবং চারিদিকে দেখছিলাম এবং এই যে সব মানুষগুলো হাঁটছিল তাদের পিছনেও হাঁটছিলাম। তো হাঁটাহাঁটি করতে যাচ্ছি। এখন মাত্র এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়লাম আর আমার মেইনলি টার্মিনাল 1-এ যেতে হবে, বাট এখানে পরে বলা হয়েছে যে টার্মিনাল 2-তে আমার মানে যেতে হবে। তো এনিওয়ে এই যে হাতেই দেখতে পাচ্ছেন একটা বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি এবং সামনে যেই সুন্দর আন্টিটা আছেন উনিও যাচ্ছিলেন। এনিওয়ে ওনার পিছন হাঁটছিলাম এবং ওয়েট করছিলাম, যেহেতু একটু লং লাইন হয়ে গেছে। আর এটা হচ্ছে চেকিং পয়েন্ট, আমি সিকিউরিটি চেকিং হবে এখানে। আর এসে হঠাৎ করে স্টপ, ওই যে দেখতে পাচ্ছেন প্লিজ স্টপ, এখানে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরে আমার বোর্ডিং পাসটা শেষ করে মানে সিকিউরিটি চেকিং হওয়ার পরে এই যে আবার হেঁটে পড়লাম এবং ভিতরের দিকে চলে যাচ্ছি। তো আমি যেতে চিন্তা করছিলাম যে কখন আমার গেটটা দেখতে পাবো, আমি কোন গেট এক্স্যাক্টলি আমাকে যেতে হবে সেটা আমি চেক করতে পারবো। তো হাঁটতে কিছুক্ষণ পরেই বড় একটা স্ক্রিন দেখতে পেলাম এবং এই স্ক্রিনে সব প্লেনের নাম্বার সহ গেট নাম্বার দেওয়া আছে। তো আমি হঠাৎ করে স্ক্রিন দেখেই দাঁড়িয়ে পড়লাম এবং সার্চ করা শুরু করলাম যে এক্স্যাক্টলি আমার প্লেন নাম্বার এবং গেট নাম্বারটা কোথায়। তো ফাইনালি আমি গেট নাম্বার পেয়ে গেছি। তো এখানে আমাকে প্রথমে বলা হয়েছে AF6 নাম্বার গেটে যাওয়ার জন্য। তো যেহেতু 6 নাম্বার গেটে যেতে হবে, সুতরাং এই যে ওটা চেকিং করা হওয়ার পরেই এই যে একটা সুন্দর কিছু শপের মধ্যে ঢুকে পড়েছি এবং পাশাপাশি সবগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর যেহেতু এটা আমার সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে এর ভিতরে, সুতরাং একটু সব কিছুই সুন্দর করে একটু দেখছিলাম, কারণ প্রথমবারে তেমন একটা ভালো করে দেখতে পারি নাই। তো কি করব, দেখছিলাম, সবই সুন্দর লাগছিল। আর এখন তো আসলে কেনাকাটার সময় না, যেহেতু যেতে হবে, আর আমি চিন্তা করছিলাম কখন গেটে পৌঁছাবো। তো এরকম হাঁটছিলাম, চারিদিকে সুন্দর কিছু মানুষও দেখছিলাম। আর আপনারাও দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার মতো আছে, যেটা আসলে চোখ ধাঁধানো। এনিওয়ে
আবারও হেঁটে গেলাম সামনে। যাওয়ার পরেই আবার কতগুলো স্ক্রিন দেখতে পেলাম এবং কিউরিওসিটি জাগলো যে আসলে এখানে গেট নাম্বার আবারও চেক করার দরকার। তো ফাইনালি চেক করে ভালোই হয়েছে, কারণ এইখানে এসে দেখি যে আমার গেটটা সাডেনলি চেঞ্জ হয়ে গেছে এবং আগে ছিল F6-এ, সেইটা হচ্ছে F8 হয়ে গেছে। তো আমি দেখার পরে ভালো মনে 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 ভাবছিলাম যে এক্স্যাক্টলি ভালোই হলো, কারণ আমি যদি এখানে খেয়াল না করতাম আমি তাহলে মানে গেট নাম্বার F6-এ গিয়েই দাঁড়িয়ে থাকতাম। তো এখানে যেহেতু আমাকে এখন যেতে হবে গেট নাম্বার F8-এ, সুতরাং আবারও হাঁটটা ধরলাম এবং এইখান থেকে আমার দেখাচ্ছিল ডিউরেশন লাইক 11 মিনিটস লাগবে বা 11 মিনিট লাগবে আমার গেটে পৌঁছাতে। তো যেহেতু হাতে অনেক সময়ই ছিল, সো কোনো তাড়াহুড়ো নেই, সুতরাং তারপরেও যেহেতু হাঁটতে মন চাচ্ছিল না, এই যে একটা ফ্ল্যাট মানে এক্সকেলেটর পেয়েছি, তো এখানে যাচ্ছিলাম। তো দাঁড়ায় থাকতে ভালো লাগছিল না, তারপরেও হাঁটছিলাম। তো হাঁটার পরে সামনে ২ জন মানুষ দাঁড়িয়ে আছে, সুতরাং তাদেরকে আর ভেদ করে যেতে পারবো না বা পারলাম না। তো ভাবছি এদিকে দাঁড়িয়ে থেকে যা দেখা যায়। তো ফাইনালি আবারও হাঁটছিলাম, কারণ যেহেতু গেটে যেতে হবে হেঁটেই, সুতরাং হাঁটছিলাম। আর এই যে পাশাপাশি ওয়ালে কিছু সুন্দর আর্ট করা আছে, কার্টুন, খুবই ভালো লাগছে। আর এক্সপ্লেইন করছিলাম যে এক্স্যাক্টলি এই কার্টুনগুলো মানে দেখে ভালোই লাগছিল। আর এখানে সামনে অনেকগুলো মানুষ, তাদের কারো কাছে বড় ব্যাগ নেই, আমার কাছেও নেই, সো হ্যাসেল নেই। এনিওয়ে, তারপরে দেখলাম একটা বিমান, মেবি জানি না হয়তোবা কোথাও এটাকে নিয়ে যাচ্ছে। এনিওয়ে জানি না, একটু খেয়াল করে দেখবেন ছোট্ট একটা গাড়ি বিমানটাকে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এনিওয়ে তারপরে সামনে একটা গাড়ি দেখতে পেলাম, কতগুলো বাচ্চা গাড়িতে উঠে যাচ্ছে, হয়তোবা তারা হাঁটতে পারছিল না। তো তারপরে এই যে নাম্বার, গেট নাম্বার অলরেডি পেয়ে গেছি F6 থেকে 10 পর্যন্ত। তারপর সাথে এই যে আমার প্লেন দেখতে পাচ্ছেন, ইজিজেট, এইটাই আমার প্লেন এবং এখানে রায়ানএয়ার আছে, আরও অনেক কোম্পানির প্লেন আছে। তো ফাইনালি গেটে এসে গেছি এবং পাশাপাশি আমি চেক করছিলাম, এখানে আমার এই ধরনের প্লেন 2টা আছে। তো এক্স্যাক্টলি কোথায় যাব পরে, অনেক পরে আমি আমার পাসপোর্ট মানে চেক করার পরে গেটটা খুলে দিল এবং ফাইনালি এই যে দেখেই বুঝতে পারছেন আমি প্লেনের দিকে এগোচ্ছি। তো তারপরে এগোতে এখানে একটু যেহেতু লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তো পাশাপাশি একটু ভিডিও করে নিলাম পুরো একটা প্লেনের, যে একটু খেয়াল করছিলাম যে প্লেনের চাকাগুলো এবং পাখাগুলো কিন্তু অনেক বড়। তারপরে কি করব, উপরে আস্তে উঠছিলাম আর চিন্তা করছিলাম আমার সিটটা কোথায় হবে। তো ফাইনালি এবং লাকিলি আমার সিটটা উইন্ডোতেই পড়েছে, মানে উইন্ডো সাইডেই পড়েছে। সো ভাবলাম আমি অনেক লাকি, কারণ আমি যখন প্রথম বাংলাদেশ থেকে আসছিলাম, তো ঠিক আমি যেই জায়গায় আমি বসে আছি, ঠিক এই উইন্ডো সিটেই আমি জায়গা পেয়েছিলাম যখন বাংলাদেশ থেকে আসতেছিলাম। এনিওয়ে তারপরে প্লেনটা আচ্ছা মানে উড়ে যাচ্ছিল। তো এই ভিউটা দেখতে পাচ্ছেন, এটা ডেনমার্কের একটা ছোট্ট অংশ দেখাচ্ছিলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ডেনমার্ক অনেক ছোট্ট একটা দেশ এবং এই দেশের চারিদিকেই অনেক পানি বা জলরাশি। তো ফাইনালি শেষবারের মতো আমি এই এরিয়াটা দেখে নিচ্ছিলাম এবং দেখতেই এই এরিয়াটা ক্রস করছিলাম এবং চারিদিকে দেখতে পাচ্ছিলাম পানি আর পানি। তো দেখতে সময়টা অলরেডি শেষ হয়ে গেছে এবং ফাইনালি আমি পৌঁছে গিয়েছি ব্র্যান্ডেনবুর্গ এয়ারপোর্ট, বার্লিনে। তো এখানে আসার পরে এই যে আমি এই অ্যারো চিহ্ন দিয়ে যেই জিনিসগুলো দেখানো হচ্ছে বা যে ডিরেকশন দেওয়া হচ্ছিল, তো সেইগুলো খুব ভালো করে দেখে নিচ্ছিলাম এবং কোথায় কী আছে সেটাও বোঝার চেষ্টা করছিলাম। তো আসলে দেখতে হঠাৎ করেই একটু সামনে এগোতেই চোখে পড়লো ইনফরমেশান ডেস্ক। তো এই ইনফরমেশান ডেস্কে আপনি যদি কোনো ইনফরমেশানের দরকার হয়, সেক্ষেত্রে আপনি সব ইনফরমেশান এখান থেকে কালেক্ট করতে পারবেন আস্ক করে। তো যেহেতু আমার আর কোনো ইনফরমেশনের দরকার নেই, আমি অলরেডি সব ইনফরমেশন আগেই জেনে এসেছি। তো সামনে একটা বড় শপিং মল দেখতে পাচ্ছেন। এই শপিং মলের ভিতরে আমি যাব না এখন। আর এর বাইরে যা দেওয়া আছে সেটা দেখার চেষ্টা করছিলাম এবং পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই শপিং মলের মধ্যে আরও কী দেখেছি তা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড সাডেনলি চোখে পড়ল সুন্দর একটা শপ।
তো এই শপে কী আছে তো দেখার জন্য সামনের দিকে এগোচ্ছিলাম এবং এগোতে এগোতে এক নজরে সব দেখিয়ে নিলাম। বাট আমার নেক্সট ভিডিওতে এই শপের মধ্যে কী আছে এবং কী দেখেছি সেইটা দেখতে হলে চোখ রাখতে হবে শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।